আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেবি সুইট মিষ্টি। আর 10 টাকার 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়েই নাকি এই 1 কেজি পরিমাণে বেবি সুইট মিষ্টি তৈরি করা যায়। তা প্রমাণ সহকারে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওটার যে কথাগুলো থাকে সেগুলো সত্য কিংবা মিথ্যা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বেবি সুইট মিষ্টিগুলো করে নিয়েছি। এটা খেতে যতটা সুস্বাদু এবং স্বাদের হয়, আর এটা দেখতে কিন্তু অতুলনীয় দেখাচ্ছে, কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই মিষ্টিগুলো করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর দোকানে যে 10 টাকার গুঁড়া দুধ কিনতে পাওয়া যায়, এক প্যাকেটে কিন্তু এই 1 টেবিল চামচ পরিমাণ করে থাকে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এগুলোকে এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। এই উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে ময়দার সঙ্গে এগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন 10 টাকার প্যাকেটে যে গুঁড়া দুধগুলো থাকে এটা কিন্তু 10 গ্রাম করেই থাকে। আর এখানে আমি 20 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি জাল করে রাখা কিছুটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর লিকুইড দুধটা জাল করার পরে অবশ্যই ঠান্ডা করে নিয়েছি। আর এই লিকুইড দুধটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং ডোটা মেখে নিচ্ছি। প্রথম দিকে একটু এটা জড়িয়ে যাবে হাতের সঙ্গে অথবা বাটির সঙ্গে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করলে কিন্তু এটা ছাড়িয়ে যাবে হাত থেকে। তো 2 হাতে আমি একটু ঘি মেখিয়ে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ অথবা 1.5 চা চামচ পরিমাণ যার যতটুকু শেপ দেওয়ার দরকার এই শেপটা গোল করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটা করেও এই শেপটা দিয়ে নিতে পারেন। এই চামচের সাহায্যে গোল করে আমি ডোগুলো মেপে মেপে সবগুলো একই রকম করে নিব। দেখুন এই ডোটাকে হাতের সাহায্যে এবং হাতের তালুতে নিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে শেপ দিয়ে নিতে পারেন। দেখুন এই কয়টা আমার মিষ্টির বল হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল। প্যানে তেলটা দিয়ে তারপরে আমি মিষ্টিগুলো দিয়েছি। এখন চুলাটাকে অন করে দিচ্ছি। আগে থেকে কিন্তু তেলটা গরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে ভাজা হবে না এবং ভালো করে ভিতরে সিদ্ধও হবে না। তাহলে বুঝতেই পারছেন তেলটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে। এরকম করে এক পর্যায়ে আমরা মিষ্টিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি মিষ্টির জন্য, এখানে কিন্তু আমার 12 থেকে 13টা মিষ্টি হয়েছে। জানি না কিভাবে মানুষ বলে যে 1 কেজি মিষ্টি হবে। কিভাবে 1 কেজি মিষ্টি হয়? অথবা চিনির সেরা-টেরা দিয়ে অথবা 500 গ্রাম হতে পারে, কিন্তু 1 কেজি পরিমাণ তো কখনো হবে না। 12-13টা মিষ্টিতে যেগুলো রেগুলার মিষ্টি থাকে সেগুলো তো 15-16টা মিষ্টিতে 1 কেজি হয়। তাহলে কিভাবে এরকম ধোঁকা দিয়ে মানুষকে ভিডিওতে দেখানো হয়? কেন করা হয় আমি জানি না। অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এগুলো কেমন করে করা হয়। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টির বলগুলো অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি, এক পাশে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতেও ভালো হবে না, দেখতেও ভালো দেখাবে না। দেখুন এখানে আমি 3টা মিষ্টি উঠিয়ে রাখছি সাদা করার জন্য। আর কিছুটা করে নেব বাদামি আর কিছুটা কালো। দেখুন আমি অনবরত নাড়তে থাকছি যেন এক পাশ বেশি না হয়ে যায়, অন্য পাশ সাদাটে না থাকে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলেছে এবং যখন চিনি শিরাতে দেওয়া হবে তখন কিন্তু আরও ফুলে দ্বিগুণ পরিমাণ হবে। আসলেই কিন্তু মিষ্টিটা অনেক সুন্দর হয়। বানানো কিন্তু 1 কেজি পরিমাণ হয় এটা আমি বলতে পারবো না, কারণ 1 কেজি পরিমাণ হয় না। এখানে 13টা মিষ্টি হয়েছে। এরকম ছোট ছোট বেবি সুইট মিষ্টিগুলো 13টা মিষ্টিতে কিভাবে 1 কেজি পরিমাণ হবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি না। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনির সেরাটা ভালো করে জাল করে নেব। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, ফ্লেভারটা ভালো আসার জন্য 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এটাকে জাল করে নিচ্ছি। এটা যখন বলক চলে আসবে এর মধ্যে মিষ্টির ডোগুলো আমরা দিয়ে দেব, অথবা মিষ্টিগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দিয়ে এরকম করে 5 মিনিটের মতো জাল করে নিব ঢেকে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখছি মিষ্টিগুলো কিন্তু আরেকটু ফুলছে। আস্তে আস্তে করে কিন্তু মিষ্টিগুলো বড় হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আশা করি যাতে আমার কাজ করার আগ্রহ বাড়ে।
আর এই মিষ্টিগুলো এতটা সফট হয়ে থাকে, অবশ্যই আপনারা বাসায় করে নেওয়ার পরেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। আর 1 ঘন্টা পর আমি ফিরে আসছি, যখন চুলাটা অফ করে কিন্তু আমি 1 ঘন্টার মতো ঢেকে রেখেছি। 1 ঘন্টা পর ফিরে আসছি, মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে দেখুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মিষ্টির ভিতরে কত সুন্দর করে সফট হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালোই লেগেছে। আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করতে ভুলবেন না। এটা থেকে আপনারা অনেকটা শিখতে পারবেন মিষ্টিটা কিভাবে তৈরি করা হয়। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।